জেলায় জেলায় কিন্তু যুবশ্রী প্রকল্পে থেকে কিন্তু বা এমপ্লয় ব্যাংকে যে সমস্ত ব্যক্তিদের নাম নথিভুক্ত রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু কাজ দিচ্ছে রাজ্য সরকার। তো সেটা কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু সেটা শুরু হয়েছে, আবার যে সমস্ত ব্যক্তিরা এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করেছেন তাদেরকে কিন্তু এই সুযোগটা কিন্তু দেওয়া হচ্ছে। তাই জন্য কিন্তু আপনাদের রাজ্য সরকারের একটা সেবা প্রকল্প অর্থাৎ সেবা প্রকল্পে যেটা উৎকর্ষ বাংলায় সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেই সেবা প্রকল্পের মাধ্যমে কিন্তু এই সরাসরি চাকরিগুলো কিন্তু দিচ্ছে। সেটি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সরকারি নয়, সেটা বেসরকারি বিভিন্ন কোম্পানি কিন্তু আপনাদের সুযোগ কিন্তু দেবে। তো তার মধ্যে আপনাদের এই সুযোগটা নিতে গেলে আপনাদের এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত থাকার পর আপনাদের কিন্তু একটা কোর্স কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। তো সেটা কি দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে প্রতিটি জেলায় এখন এমপ্লয় এক্সচেঞ্জের উদ্যোগে রাজ্য সরকারের রোজগার সেবা প্রকল্পের মাধ্যমে ছেলেমেয়েদের যেমন দক্ষতা বাড়ানোর ট্রেনিং দেওয়া হচ্ছে, তেমনি এই দক্ষ ছেলেমেয়েদের আরও উচ্চ মাধ্যমিকের ভোকেশনাল কোর্স বা পাস কিংবা আইটিআই বা পলিটেকনিক থেকে পাস করা ছেলেমেয়েদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন নামী বেসরকারি কোম্পানিতে সুযোগ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি এমপ্লয় ব্যাংকে আপনার নাম নথিভুক্ত করা থাকে, নথিভুক্ত থাকার পর আপনার কিন্তু যদি উৎকর্ষ বাংলায় বা পিবিএসএসডি যে একটা দেখবেন ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনারা যে রেজিস্ট্রেশন করেন যে ট্রেনিংয়ের জন্য, বিভিন্ন জেলায় কিন্তু আপনাদের আইটিআই কলেজগুলো রয়েছে, সেখানে কিন্তু এই উৎকর্ষ বাংলায় কিন্তু ট্রেনিংগুলো করানো হয়ে থাকে। তো সেইখানে কিন্তু আপনাদের ট্রেনিং করতে হবে, 3 মাসে হোক, 4 মাসে হোক বা 6 মাসে হোক। সেই সমস্ত ট্রেনিংগুলো করার পর আপনারা কিন্তু তবে কিন্তু সেবা প্রকল্পে কিন্তু নাম আপনারা নথিভুক্ত করতে পারবেন। তাছাড়া কিন্তু সেখানে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন না। যেটা এখানে বলা হয়েছে যে এমপ্লয় ব্যাংকের মাধ্যমে কিন্তু ছেলেমেয়েদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, কিন্তু ওইখানে হয়তো রোজকার যে চাকরি মেলা যে শুরুগুলো হয় সেই চাকরি মেলায় আপনি অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করার পর কিন্তু সেখানে আপনাদের কিন্তু কিছু কোর্স করা না থাকলে, অর্থাৎ এই ভোকেশনাল ট্রেনিং বা আইটিআই ট্রেনিং যদি করা না থাকে, তাহলে কিন্তু আপনি এই বেসরকারির কাজগুলো কিন্তু আপনি পাবেন না। তো তাই জন্য কিন্তু আপনাদের জানতে হবে যে কোন কোন জায়গায় উৎকর্ষ বাংলা ট্রেনিং হচ্ছে রাজ্য সরকারে, সেই সমস্ত জায়গায় আপনাদের কিন্তু ট্রেনিংটা অবশ্যই কিন্তু আপনাদের করতে হবে। তো চলুন সেটা সম্পূর্ণ জানবো যে সেবা প্রকল্পের মাধ্যমে ওখানে কিভাবে রেজিস্ট্রেশন করছে, এছাড়া আপনার উৎকর্ষ বাংলায় কিভাবে আপনার ট্রেনিংটা নেবেন, আপনার জেলায় কোথায় কী হচ্ছে কীভাবে জানবেন। তো চলুন সম্পূর্ণ সেটা দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে pbssd.gov.in এই সাইডে যখন আসবেন, আসার পর দেখুন রোজগার সেবা, রাজ্য সরকার একটা প্রকল্প রোজগার সেবার ফেসিলিটি বাই উৎকর্ষ বাংলা, যেটা এখানে লেখা রয়েছে। যারা জব সিকার তারা কিন্তু এখানে সাইন ইন কিন্তু আপনাদের করতে হবে। এছাড়া দেখুন এখানে অপশান ইনস্টিটিউট নোডাল ডিস্ট্রিক্ট, তারাও কিন্তু এখানে লগ ইন করতে পারবেন। যারা রিক্রুটার তারাও কিন্তু এখানে রেজিস্টার বা সাইন আপ বা লগ ইন করতে পারবেন, যেটা এখানে বলা হয়েছে। স্টুডেন্ট নিড নট গিভ এনি ফি, অর্থাৎ কোনো টাকা পয়সা লাগে না। প্লেসমেন্ট এখানে আপনি পেতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা আপনাদের কিন্তু এখানে লাগবে না। তো আপাতত রোজগার সেবা এই পোর্টালটা কিন্তু আপাতত কিন্তু বন্ধ রয়েছে। তো এই রোজগার সেবায় আপনাকে সাইন ইন করতে গেলে উৎকর্ষ বাংলায় কিন্তু আপনাদের ট্রেনিং করতে হবে। অর্থাৎ এমপ্লয় ব্যাংকে আপনি নাম নথিভুক্ত করেছেন, করার পর আপনি যদি উৎকর্ষ বাংলায় কিছু ট্রেনিং করা থাকে, তাহলে কিন্তু আপনি এই রোজগার সেবায় একটা সুযোগ পেয়ে যাবেন। এখানে যদি নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে কিন্তু আপনি রাজ্য সরকারের যে সমস্ত চাকরি মেলাগুলো আয়োজন করছে, সেখানে গিয়ে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আর এই রোজগার সেবার মাধ্যমে জানতে পারবেন যে কোন কোন কোম্পানি অংশগ্রহণ করছে এই চাকরি মেলায়। তো দেখুন উৎকর্ষ বাংলায় কোথায় কি এই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে। তো এই ট্রেনিংটা যদি আপনার 3 মাসে হোক বা 2 মাসে বা 6 মাসের কোর্স যদি আপনি করে রাখেন, তো সরাসরি কিন্তু আপনাদের এই পোর্টালে কিন্তু আপনারা আসতে হবে। আসার পর আপনারা উৎকর্ষ বাংলায় পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল এই সাইটে রয়েছে, এই এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আসতে পারবেন। আসার পর লিস্ট অফ ট্রেনিং, যে সমস্ত জায়গায় আপনার ট্রেনিং ট্রেনিং দিচ্ছে, সেই সমস্ত জায়গাগুলো আপনারা সেই লিস্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো ফার্স্টে যদি আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনি সেই ট্রেনিংয়ে যেখানে হচ্ছে সেই জায়গাটা যদি আপনি খুঁজতে চান, তাহলে কিন্তু আপনার ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। এরপর এখানে দেখুন সেক্টর এখানে সিলেক্ট করবেন। পিনকোডটা এখানে লিখে দেবেন। পিনকোডটা লিখে দেওয়ার পর এখানে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে যদি ক্লিক করেন, তাহলে আপনি সেই জায়গায় ট্রেনিংয়ের যে প্রতিষ্ঠানটা সেই জায়গায় কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এরপর সেখানে একটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেখুন ক্রস চিহ্নগুলো দেওয়া রয়েছে, এবং সেই ডিস্ট্রিক্টের নামটা দেখুন আলিপুরদুয়ার যেটা রয়েছে। ট্রেনিং প্রোভাইডার কোড, সেটা কোডটা দেওয়া রয়েছে, এবং ট্রেনিং প্রোভাইডার নাম এলসিসি লিমিটেড যেটা এখানে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু ট্রেনিং দিচ্ছে। কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দেওয়া হয়েছে। ক্লিক টু ভিউ ট্রেনিং সেন্টার, এখানে একটা অপশান রয়েছে। এই ভিউ ট্রেনিং সেন্টার অপশানের কাছে টিক চিহ্ন দিলে আপনার কিন্তু ডিটেলস কিন্তু সেই ট্রেনিং সেন্টার নামটা কিন্তু আরও ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন। তো পরপর কিন্তু আপনি
আপনি যখন ডিস্ট্রিক্টের নামটা আপনার সেখানে উল্লেখ করবেন, সরাসরি কিন্তু সমস্ত কিছু আপনার লিস্ট কিন্তু বেরিয়ে যাবে কী কী ট্রেনিং দেওয়া হচ্ছে। তো এইভাবে ক্লিক করে করে আপনার সরিয়ে সরিয়ে উপর দিকে সরিয়ে করে দেখবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে অনেক ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, আপনার ডিস্ট্রিক্টের নামটা সে সার্চ করে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন। তো আপনি ধরুন আলিপুরদুয়ারে যদি আপনি একজন বাসিন্দা হন, আলিপুরদুয়ার জেলায় কথা মানে বলছি, এরপর আপনি কী করবেন, সরাসরি দেখুন আলিপুরদুয়ার অপশানটা রয়েছে। এরপর কী করবেন, আপনি এখানে ট্রেনিং নিতে চান, এই প্রতিষ্ঠানে আপনি ধরুন ট্রেনিং নিতে চান আপনার সামনাসামনি, তো আপনি সেইখানে একটা ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, এইখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু ফোন নাম্বারটা আপনার কিন্তু শো করবে। তো দেখুন এখানে ফোন নাম্বারটা কিন্তু এখানে শো করবে, অ্যাড্রেসটা শো করবে, এবং ক্লিক টু ভিউ কোর্স অপশানের কাছে ক্লিক করলে আপনার কিন্তু সেই ট্রেনিংয়ের কী ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে সেই ট্রেনিংয়ের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন। সেন্টারের নামটা কিন্তু পুরোপুরি দেখতে পাবেন, সেন্টারের কোড দেখতে পাবেন। তো এইখানে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যে আমি এটা ট্রেনিংটা নিতে চাই। তো এই ট্রেনিংটা নেওয়ার পর আপনার কিন্তু রোজগার সেবায় আপনি লগ ইন করতে পারবেন, এবং সেখানে লগ ইন করার পর যে রোজগার মেলায় যে সমস্ত আয়োজন করে রাজ্য সরকার, সেখানে অংশগ্রহণ করে আপনার কিন্তু কাজের একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজে বাড়িতে বসে আপনারা কিন্তু এখানে ট্রেনিং সেন্টারগুলো খুঁজে আপনারা কিন্তু সেখানে ট্রেনিং নিতে পারেন। এরপর আপনারা হয়তো এমপ্লয়ি ব্যাংক থেকে যে নাম নথিভুক্ত করা থাকে সেখান থেকে আপনি নথিভুক্ত করা থাকলেও কিন্তু সেখান থেকে হয়তো নিয়োগ নাও হতে পারে, তার মধ্যে আপনারা কিন্তু উৎকর্ষ বাংলায় ট্রেনিং অবশ্যই আপনাদের করতেই হবে। তো এটাই ছিল নতুন একটা আপডেট, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে